Sipahijala District Bisramganj Mini Stadium District Level Program 75th Republic Day ni flag songsapha Montri Santona Chakma Bharat Haktor ni bagai thei rwnai rokno borom yapharka haste Montri Santona Chakma aboni logio Haktor ni hamkrayo Haktor ni hapangno hambai yapharka te sak bachajak Bharat senamthaniwo bebak lukurokni chubachu sanhakha tini 75th Republic Day no naiye gobangma rwngnok bai cultural program police day TSR shiklarokni parade rokbo hunukjakha যারা শহীদ হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য যাদের অবদান রয়েছে প্রত্যেককে ওনাদের চরণে আমি সহস্র প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমরা পুরো ভারতবর্ষের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও আজকের দিনটি আমরা উদযাপন করছি। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ প্রায় 200 বছরের কাছাকাছি পরাধীন ছিল ইংরেজ ব্রিটিশের কাছে। সেই তখনকার সময়ে তাদের আইন এবং নীতি অনুসারে তারা শাসন করেছিল। পরবর্তী সময়ে 1947 সালে 15ই আগস্ট আমাদের শহীদের বিপ্লবীদের রক্তের খরণে এবং বলিদানের ফলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আমাদের সেই তখনকার সময়ও কোন ধরনের আইন আমাদের সংবিধান নিজস্ব সংবিধান ছিল না। সেই তখনকার সময়ে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান তৈরির কাজ শুরু হয়। প্রায় 3 বছরের কাছাকাছি সময় লেগেছে এবং 26শে জানুয়ারি 1950 সালে সেই সংবিধান তৈরির কাজ সমাপ্তি হয়েছে। তারপরে আজকের দিনে 26শে জানুয়ারি 1950 সালে আজকের দিনে সংবিধান কার্যকরী হয়। তারপর থেকে প্রতি বছর আমরা আজকের দিনকে প্রজাতন্ত্র দিবস হিসেবে অথবা গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করছি। তো আজকের দিনটি আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার। একজন ভারতীয় হিসেবে আমরা ভারতবাসী হিসেবে আজকের দিনটিকে আমাদের ভুললে চলবে না, আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার। আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে বর্তমানে আমাদের ভারতকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। আমরা চাই ভারতকে এবং ত্রিপুরাকে আত্মনির্ভর করতে। তার জন্য প্রত্যেকেরই সহযোগিতা দরকার। যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমাদের ভারতকে আত্মনির্ভর করতে হলে আমাদের মহিলাদেরকে গুরুত্ব দিতে হবে এবং যুবকদের ভূমিকা থাকতে হবে এবং গরিবদের এবং কৃষকদেরকে এই 4টি জাতি উনি বলেছেন এই 4টি জাতি যখনই এগিয়ে যাবে তখনই ভারত আত্মনির্ভর হবে, তখনই ভারত এগিয়ে যাবে। তার জন্য আমাদের সবচেয়ে দরকার যুব সমাজকে অ্যাক্টিভ থাকতে হবে এবং যুব সমাজকে আরো
সচেতন হতে হবে যে আজকে যুব সমাজ আমাদের ভারতবর্ষে কিন্তু যুব সমাজের পার্সেন্টেজ আমাদের বেশি রয়েছে এবং তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে শিক্ষার ক্ষেত্রে আরো যাতে আমাদের যুবকদের আমাদের শিক্ষার ব্যবস্থাকে যাতে করে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কেননা শিক্ষা ছাড়া কিন্তু একটা জাতি, একটা সমাজ, একটা সংস্কৃতি এগিয়ে যায় না। তার জন্য শিক্ষাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং যুব সমাজকে নেশামুক্ত হতে হবে। যখনই যুব সমাজ নেশামুক্ত হবে এবং দেশাত্মবোধ মনে জাগ্রত হবে, তখনই আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে এবং বিদেশের এবং যে বিভিন্ন ধরনের বৈদেশিক যে আমাদের শক্তি, সেই শক্তি আমাদের আরো যে বৈদেশিক